ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি বাংলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 9 পেজ নাম্বার 131 এর কোয়েশ্চেন নাম্বার 11। ওকে, দেখো কি বলেছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি গ্রেটার দ্যান ডিসি, ই এবং এফ যথাক্রমে কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করি যে ই এফ ইকুয়ালস টু হাফ এবি মাইনাস বিসি। ওকে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এর আগে ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য প্রমাণ করানো হয়ে গেছে, তোমরা প্লিজ আগে ভিডিওগুলো দেখে নিও। আর এর আগে যে এক্সারসাইজ কোষে দেখি 6 সেটাও আমার কমপ্লিটেডলি করানো আছে। আর ক্লাস 9 এর যে কোষে দেখি 9 তার 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিটলি সলভড। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 করছি। এখানে একটা কথাও বলি, আজকে প্রমাণটা একটু বড়, একটু লেন্থি, যার জন্য তোমরা আগে এখান থেকে এতটা আমার বলে দেওয়ার পর পুরোটা একটা খাতায় লিখে নিও। তারপরে যখন আবার প্রমাণটা করাবো সেখান থেকে আবার লিখতে শুরু করো। আর যদি তাতে অসুবিধা হয় তোমরা আগে পুরোটা বুঝে নিও, তারপর আমার ভিডিওটাকে পজ করে তোমরা পুরোটা নোট ডাউন করে নিও। ওকে, অন্যদিন আমার প্রমাণ একটা পুরো 1 বোর্ড ওয়ার্কে কমপ্লিট হয়ে যায়। আজকে আমার এখানে ধরবে না বলে অঙ্কন পর্যন্ত আমি এখানে রেখেছি, এটা রাফ করে দিয়ে আমি আবার নেক্সট প্রমাণটা পুরোটা করাবো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ছবিটা আমি ভালোভাবে বুঝো। এবিসিডি ট্রাপিজিয়াম, এবিসিডি যখন ট্রাপিজিয়াম তাহলে এটা হচ্ছে আমার এবিসিডি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের কন্ডিশন বলা আছে এবি সমান্তরাল ডিসি, এবি বাহুটা সমান্তরাল হচ্ছে ডিসি, আর এবি গ্রেটার দ্যান ডিসি। তার মানে এই যে নিচের বাহুটা আমি বড়ভাবে এঁকেছি এটা আমার এবি আর উপরে একটা ডিসি। আর কি বলেছে যে কর্ণ এসি আর বিডি দুটো কর্ণ রয়েছে, তাদের মধ্যবিন্দু দেওয়া আছে। এসি কর্ণ হচ্ছে ই আর বিডি যে কর্ণ তার মধ্যবিন্দু হচ্ছে এফ। আমাকে কি প্রমাণ করতে হবে? এই ই এফ যুক্ত করতে হবে। যুক্ত করে আমাকে দেখাতে হবে ই এফ ইকুয়ালস টু হাফ অফ এবি মাইনাস ডিসি। এটাই আজকে আমরা করব। আচ্ছা, তাহলে দেখো এতদিন তো অনেকগুলো জ্যামিতি আমরা করেছি, তো জ্যামিতির উপপাদ্য লেখার নিয়ম তোমরা আশা করি সবাই শিখে ফেলেছো। তাও আমি একবার বলে দিই, যদি কেউ প্রথম দেখো আজকের ভিডিও তার জন্য সুবিধা হবে। আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে জিওমেট্রি কিভাবে লিখতে হবে তাকে খুব সুন্দরভাবে সেখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আর আমি একটু রিভিশন ওয়ার্ক করে বলে দিই যে কোনো প্রদত্ত প্রামাণ্য অঙ্ক এগুলো অ্যাকচুয়ালি কি। কোনো কিছু প্রমাণ করতে গেলে প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে কি? যা তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে? এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি গ্রেটার দ্যান ডিসি, এসি কর্ণের মধ্যবিন্দু ই এবং বিডি কর্ণের মধ্যবিন্দু এফ, ই এফ যুক্ত করি। এটাই তো দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই আমার প্রদত্ত। এখানে প্রদত্ত কমপ্লিট হয়ে গেল। প্রামাণ্য হচ্ছে যেটা তোমাকে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্য ই এফ ইকুয়ালস টু হাফ অফ এবি মাইনাস ডিসি, এটা আমার প্রমাণ করার বিষয়, এটাই আমরা প্রমাণ করব। আচ্ছা, আরেকটা জিনিস অঙ্কন কি? কোনো জ্যামিতিক চিত্র যেটা তোমায় দেওয়া আছে প্রদত্তে, সেটার মধ্যে যদি আমাকে এক্সট্রা কিছু ড্র করে নিতে হয় সেটা আমরা অঙ্কনটায় লিখি যে কি এঁকেছি এক্সট্রা। ওকে, এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, এমন নয় যে প্রত্যেকটা প্রমাণ করার জন্য অঙ্কন তোমাকে করতেই হবে। অঙ্কন করতেও নাও হতে পারে, যদি করতে না হয় তুমি এখানে লিখবে না, যদি অঙ্কন করার প্রয়োজন পড়ে তাহলে তুমি এখানে অঙ্কনটা লিখবে। আচ্ছা, এখানে অঙ্কনটা একটু ভালো করে দেখো কি করেছি। এই যে সি বিন্দু আর এই যে এফ বিন্দু, এটা কি? এফ বিন্দু হচ্ছে বিডির মধ্যবিন্দু। এই সি আর এফ যুক্ত করি, যুক্ত করে বর্ধিত করি। বর্ধিত করলে এই যে এবি সরলরেখাটা রয়েছে তাকে পি বিন্দুতে ছেদ করেছে। দেখো সি এফ যুক্ত করি, বর্ধিত করলে তা এবি কে পি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? একটা অঙ্কন হলো। আরেকটা পার্ট আমাকে কি নিতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমি ই এফ পেয়েছি না, ই এফ কে দুদিকেই আমি বর্ধিত করছি। ই এফ কে যদি দুদিকেই বর্ধিত করা হয় সেক্ষেত্রে এই ই এফ এর বর্ধিতাংশ এবি কে এম বিন্দুতে ছেদ করে, এডি কে এম বিন্দুতে ছেদ করে, আর এদিকে বিসি কে এম বিন্দুতে ছেদ করেছে। এই হলো আমার অঙ্ক। ক্লিয়ার? এরপরে আমি এখান থেকে ছবিটা কারেক্ট এখানে এঁকে নিয়ে
প্রমাণটা তোমাদের দেখাচ্ছি। এইটুকু যদি মনে হয় আমি সরে যাচ্ছি, তোমরা প্লিজ এখান থেকে পজ করে নাও, পজ করে পুরোটা একটু লিখে নাও, তারপরে প্রমাণটা আবার লিখো। ওকে, এই যে ট্রাপিজিয়ামটা রয়েছে, এর আগে আমরা তো দেখলাম যে প্রমাণটা কিভাবে হবে। দেখো, এই যে ত্রিভুজ CDF আর একটা ত্রিভুজ হচ্ছে BPF, দুখানা ত্রিভুজ, এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা হয়েছে। কিভাবে? এখানে দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি এই কোণটার সমান, অ্যাঙ্গেল DCF ইকুয়ালস টু অ্যাঙ্গেল BPF। কারণ কি? কারণ হচ্ছে দেখো AB সমান্তরাল DC এবং CP হচ্ছে এখানে ভেদক, এখানে লিখে দিয়েছি। ওকে, তো একান্তর কোণ দুটো সমান হবে, এই কোণটার সমান, একটা কোণ পেলাম, আর একটা কি পেলাম? বিপরীত কোণ CFD ইকুয়ালস টু হচ্ছে BFP, দুটো বিপরীত কোণ পরস্পরের সমান। আর কি? আর হচ্ছে যেহেতু F মিড পয়েন্ট অফ BD মিড পয়েন্ট F, তাই FD ইকুয়ালস টু হচ্ছে FB। তাহলে আমরা তো এর আগে শিখেছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড ফর্মুলা কাজে লাগিয়ে CDF সর্বসম হচ্ছে কার? সর্বসম হচ্ছে BPF। ত্রিভুজ CDF সর্বসম হচ্ছে ত্রিভুজ BPF। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় সেক্ষেত্রে কি হবে? অনুরূপ বাহুগুলো সমান, তাহলে এই বাহুটার সমান হবে। ওকে, আর কি? এই বাহুটার সমান হলো, আর এই বাহুটার সমান। ছবিতে দেখো মার্ক করে দিয়েছি, CF ইকুয়ালস টু FP, আর একটা কি? আর একটা হলো CD ইকুয়ালস টু BP। ওকে, বা CD ইকুয়ালস টু BP বা PB, যাই হোক। এবার এই দুটো সমান হলো। এবারে দেখো একটা জিনিস, এখন APC ত্রিভুজ APC খোঁজে নাও। APC কোথায় পেয়েছে? এটা APC। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে EF সরলরেখা ছবিতে আমি এঁকেছি, তুমি যদি অ্যাকুরেটলি আঁকো তখন ছবি থেকে দেখে বুঝতে পারবে যে EF এটার সমান্তরাল, কিন্তু তোমাকে প্রথমে প্রমাণ করে নিতে হবে EF সমান্তরাল হচ্ছে AB অ্যান্ড CD। AB এর সাথে সমান্তরাল হলে CD এর সাথে সমান্তরাল হবে, কারণ এই সমান্তরাল হওয়া নিয়ে যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আমরা শিখে এসেছি সেটা এখানে আমি কাজে লাগাবো। তাহলে এটাকেই এখন আমি প্রমাণ করতে যাচ্ছি। কিভাবে প্রমাণ করছি দেখো, এই যে ACP এই ত্রিভুজটা রয়েছে না, বা APC হোয়াটএভার, APC বলছে, আমি APC লিখেছি এখানে দেখো দুটো বাহু। ফার্স্ট অফ অল AC তো কর্ণ বলে দেওয়া আছে মিড পয়েন্ট E, তাহলে AC এর মধ্যবিন্দু E, আর এদিক থেকে CP যেটা রয়েছে তার মধ্যবিন্দু F আমি একটু আগেই পেয়েছি। CF ইকুয়ালস টু FP মানেই হচ্ছে FCP মধ্যবিন্দু। তাহলে আমরা কি জানি? মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা কি শিখেছি? আমরা শিখেছি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়, তাই তো? তাহলে সেই সূত্র কাজে লাগিয়ে আমি কি করলাম? আমি লিখলাম যে EF সমান্তরাল AP। দেখো, EF সমান্তরাল AP হলো, আর কি? EF ইকুয়ালস টু হাফ অফ AP। ক্লিয়ার? এটা আমরা এখান থেকে পাই, মধ্যবিন্দু সংক্রান্ত সূত্র থেকে পাই। হলো, এইবার EF যদি AP সমান্তরাল হয়, অবভিয়াসলি EF কার সমান্তরাল হবে? গোটা সরলরেখা AB সমান্তরাল, রাইট? আবার AB সমান্তরাল আর কে হবে? MN ও হচ্ছে AB সমান্তরাল। এইটুকু আমি এখানে প্রমাণ করলাম, আশা করি বুঝতে পেরেছো। তারপরে সেকেন্ড স্টেপে আসবো। ওকে, যে জায়গাটা বুঝতে পারবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে তোমাদের ওটা ক্লিয়ার করে দেবো। আর সব থেকে বড় কথা, যেখানটা বুঝতে পারছো না সেটা পজ করে দাও, পজ করে ভিডিওটা আবার আগে থেকে চালিয়ে একটু দেখো, ঠিক বুঝতে পারবে। দেখো, এতটা তো হলো। এইবার আমরা কি করছি? ত্রিভুজ ABD তে এসো। ABD এই যে ত্রিভুজটা পাচ্ছি, বড় ত্রিভুজটা, এই ABD এর BD মধ্যবিন্দু হচ্ছে F, এটা বলে দেওয়া আছে, রাইট? এবং MF এই যে সরলরেখা, MF সমান্তরাল বলেছি AB, তার মানে অবভিয়াসলি MF সমান্তরাল কার হবে? AB সমান্তরাল। ওকে, তা MF যখন AB সমান্তরাল হচ্ছে, আর কি হবে? সমান্তরাল যখন হচ্ছে আর একটা মিড পয়েন্ট পাচ্ছি, তার মানে অবভিয়াসলি M পয়েন্টটা AB সরলরেখার মধ্যবিন্দু। কারণ আমরা কি জানি, কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমি তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকি, তাহলে সেই সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহুটিকে তার মধ্যবিন্দুতে ছেদ করে, রাইট?
তো এম হচ্ছে কি, এম হচ্ছে আমার এডি মধ্যবিন্দু, এম হচ্ছে এডি মধ্যবিন্দু এবং এম এফ, এই যে এটা এম এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি, একটা পেলাম। ঠিক একই রকম ভাবে আমি যদি এদিক থেকে এই ত্রিভুজটাকে দেখি এ বি সি, তখন কি হবে অনুরূপে। দেখো অনুরূপে কোথায় ব্যবহার হয়, এর আগে আমি অনেকগুলো প্রমাণে বলেছি যে একই যুক্তি কাজে লাগিয়ে যখন একই রকম সিদ্ধান্ত আমরা লিখতে যাই তখন আমি অনুরূপে লিখতে পারি। তুমি চাইলে এরকম ভাবে স্টেপ এখানে লিখতে পারো, কিন্তু তাতে লেন্থি হয়ে যায়। যদি অ্যাভয়েড করতে চাও যে একটু আমার টাইম, পরীক্ষা একটা টাইমের ব্যাপার তো থাকে, তো অনুরূপে দিয়ে আমরা লিখতে পারি। অনুরূপে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর এন, এন হচ্ছে কি, এন হচ্ছে বিসি মধ্যবিন্দু। বুঝতে পারলে তো কেন হলো? এটা কি, এটা মধ্যবিন্দু বলে দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে এন এটা সমান্তরাল, তার মানে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুটিকে তার মধ্যবিন্দুতে ছেদ করে। সেটা কাজে লাগিয়ে আমি কি বলতে পারি, এন হচ্ছে বিসি মধ্যবিন্দু এবং EN equals to half of AB। এটুকু সবার পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? এর পরের স্টেপটা আমি লিখছি, ভালোভাবে দেখবে। ওকে, ওপরেরটুকু আমি মুছে দিলাম। আচ্ছা দেখো, এখান থেকে আমি মুছে দিলাম, মুছে এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, এই লাইনটার পরে তোমরা এই জায়গায় এসো। ক্লিয়ার? কি বলেছে, AF equals to half of AB, এখান থেকে 1 নম্বর পাচ্ছি। আর EN equals to half of AB, এখান থেকে 2 নম্বর পেলাম। এই 1 ও 2 হইতে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। একটু জায়গা শর্টেজ আছে আর কি, ঠিক আছে, যোগ করে পাই। কি পাই? MF plus EN, MF plus EN, MF plus EN equals to half of AB plus half of AB। ক্লিয়ার? এবার ছবিতে এসো। MF, MF মানে কি, ME plus EF, তাই তো? এই যে ME plus EF, সেটাই লিখেছি ME plus EF। আবার এদিকে একই রকম ভাবে EN মানে কি, EN মানে হচ্ছে এই পোরশনটা EF plus FN, EF plus FN equals to half of AB plus half of AB যোগ করলে কত হবে? AB, লিখলাম AB। ক্লিয়ার? এবার দেখো মাঝখানে দুখানা পেয়েছি, তো 2EF equals কি লিখছি, AB minus ME plus FN, এটাকে একটা ব্র্যাকেটে দিলাম, ME plus FN। এবার এখানে দেখো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক ত্রিভুজের খেলা। এই প্রমাণটা অনেকগুলো ত্রিভুজ নিয়ে, মধ্যবিন্দু নিয়ে এদিক ওদিক করে যুক্তি দাঁড় করিয়ে প্রমাণ করা হয়েছে। এবার দেখো ME, ME ACD ত্রিভুজটা খুঁজে নাও, ACD, এই যে ত্রিভুজটা রয়েছে ACD, সেখানে ME এই সরলরেখাটা কি হচ্ছে, এটা মিড পয়েন্ট, M হচ্ছে AD মিড পয়েন্ট, E হচ্ছে AC মিড পয়েন্ট। তো একই যুক্তি কাজে লাগিয়ে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। পাশে আমি লিখে দিয়েছি, না বুঝতে পারলে দেখে নাও। যেহেতু ত্রিভুজ ACD ME যথাক্রমে AD এবং AC এর মধ্যবিন্দু, ME সমান্তরাল DC এবং M is equal to half of DC। অনুরূপে পাশের যে ত্রিভুজটা রয়েছে না, এই ত্রিভুজটা এইটা BCD, অনুরূপে BCD থেকে একই রকম ভাবে দেখো, এটা F হচ্ছে এর মধ্যবিন্দু BD, M হচ্ছে BC এর মধ্যবিন্দু, দুটো মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু DC সমান্তরাল অর্ধেক, হাফ অফ DC। তাহলে M এর জায়গায় আমি লিখলাম হাফ অফ DC, আর FN এর জায়গায় লিখলাম হাফ অফ DC। তাহলে হাফ অফ DC প্লাস হাফ অফ DC মানে DC, রাইট? দুটো অর্ধেক যোগ করলে তো একটা গোটা পাবো, তাহলে গোটা ডিসিটা হলো। এবি থেকে ডিসি বাদ দিলাম। আর ইএফ তাহলে মানে হচ্ছে কত, ইএফ ইকুয়ালস টু হাফ অফ এবি মাইনাস ডিসি। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, রাইট? বুঝতে পেরেছো? আচ্ছা, এই প্রমাণটা একটু বড়, আমি প্রথমেই বলেছিলাম। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে সুন্দরভাবে যেভাবে পরপর স্টেপ আমি লিখিয়েছি, যদি কোনো স্টেপ মিস হয়ে থাকে তোমরা একটু ব্যাকে যাবে, গিয়ে দেখে নিয়ে যেখানে পুরো বোর্ডওয়ার্কটা করা আছে সেখানে গিয়ে পজ করে নাও, করে খাতায় লিখে নাও। আর আমি তো সবসময় বলি তোমরা দুটো খাতা নিয়ে বসবে। একটি খাতাতে কি করবে, আমি যেরকমভাবে দেখাচ্ছি পরপর লিখবে, আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে ভালোভাবে বুঝে নিয়ে, নয় নিজের খাতা থেকে পড়ো, মানে ভিডিও চালিয়ে দেখো, যেটা তোমার মনে হবে কমফোর্টেবল সেইভাবে পড়বে। পড়ে নিয়ে কোয়েশ্চেনটা আরেকটা খাতায় জাস্ট কোয়েশ্চেনটা তুলে নিয়ে তোমরা দেখো নিজেরা লিখতে পারছো কিনা, কতটা পারছো।
কোথায় আটকাচ্ছে, একবার দুবার তিনবার, খুব বেশি হলে চারবার আটকাবে, তখন নিজেরাই লিখতে পারবে। ওকে, এটা প্রমাণিত। আর যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন যারা আরও স্টুডেন্টরা আছে তারা বাড়িতে বসে সুন্দরভাবে জিওমেট্রি শিখতে পারে। ওকে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমার চ্যানেল যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো, এরপরে যাবতীয় ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেন আছে ম্যাথমেটিক্সের সব কিছু আসবে। তো যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।